আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আসছি, যাদের বয়স 2 বছর এবং 6 বছর। মানে ওরা যাতে বুঝতে পারে যে হাসিনা কি ছিল। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আসলে 5ই আগস্ট হলো স্বৈরাচার পতনের দিবস। এই দিনটাকে স্মরণীয় করার জন্যই আমি সপরিবার নিয়ে এখানে এসেছি। সংস্কার করে নির্বাচন দেওয়াটাই আমার মনে হয় যে ভালো। অবশ্যই অবশ্যই আগে বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আসলে 5ই আগস্ট হলো স্বৈরাচার পতনের দিবস। এই দিনটাকে স্মরণীয় করার জন্যই আমি সপরিবার নিয়ে এখানে এসেছি এবং আনন্দ করার জন্য, ওদেরকে বোঝানোর জন্য যে আসলে স্বাধীনতা কি। আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আসছি, যাদের বয়স 2 বছর এবং 6 বছর। মানে ওরা যাতে বুঝতে পারে যে হাসিনা কি ছিল, কতটুকু স্বৈরাচার ছিল, আমাদের জন্য কি করেছে, আমাদেরকে কতটা কি বলবো, এটা আমাদেরকে কতটা অত্যাচার করেছে, আমাদের সাথে কত অন্যায় করেছে, সেজন্য ওদেরকে নিয়ে আসছি। আর এদেশের ছাত্ররা কত বড় একটা পদক্ষেপ নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই জন্যই এই বিষয়গুলো ওদেরকে বোঝানোর জন্যই আজকের এই দিনে আমি নিয়ে আসছি ওদেরকে। আজকের এই স্বৈরাচার পতনের দিনে আপনার কি চাওয়া পাওয়া রয়েছে? আমার অবশ্যই চাওয়া পাওয়া মানুষ যেন সুখ এবং শান্তির পাশাপাশি স্বাধীনতা উপভোগ করতে পারে। মানুষের বাক স্বাধীনতা থাকে, চলাফেরার স্বাধীনতা থাকে, ধর্মীয় স্বাধীনতা থাকে, কর্মের স্বাধীনতা থাকে। আমি এগুলোই চাইবো। নতুন নতুন অভ্যুত্থানের মাধ্যমে, 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যেন এই বিষয়গুলোই আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই যে স্বৈরাচার সারা দেশে যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এই ভোটের অধিকার এই অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে, একটি সুষ্ঠু নির্বাচনের এই কাজ দায়িত্ব সে হাতে নিয়েছে। আপনি কতটুকু মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? আসলে অন্তর্বর্তী সরকার 1 বছরে তেমন কিছু আসলে দেখানোর মতো হয়তো আমরা চোখে পড়ে না, আমাদের চোখে তেমনটা পড়ে না যে খুব বেশি চেঞ্জ হয়েছে। কারণ যে রুরাল এরিয়াগুলোতে এখনো সেই আগের মতোই স্বৈরাচারী মনোভাব রয়ে গেছে। শুধুমাত্র খেলোয়াড় পরিবর্তন হয়েছে, কিন্তু খেলার সিস্টেম পরিবর্তন হয়নি। এই বিষয়গুলো আগে পরিবর্তন করতে হবে, তারপর আমি মনে করি যে একটা নির্বাচন হলে সুষ্ঠু হবে। আজকের এই দিনটিকে মানুষ কিভাবে স্মরণ করা উচিত বলে আপনি মনে করেন? স্বৈরাচারের পতন হিসেবেই মানে এটাকে পালন করা উচিত এবং সব সময় মনে রাখা উচিত যে স্বৈরাচারীদের পতন হয় আগে আর পরে, সময়ের ব্যবধান আর সবকিছুই ঠিক। যারা নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচন আগে হওয়া উচিত নাকি এই জুলাইয়ের? না, অবশ্যই মৌলিক সংস্কারগুলো আগে করা উচিত, তারপর নির্বাচন। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ধারণ করে আগে কি স্বৈরাচারের বিচার হওয়া উচিত? অবশ্যই অবশ্যই আগে বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এটা তো সবাই চাইবে যে তার বিচার হোক। সে অনেক অনেক খারাপ কাজ করেছে, তার আগে বিচার হোক, তারপর সংস্কার করে নির্বাচন দেওয়াটাই আমার মনে হয় যে ভালো।